আমরা প্রবলেম 2 নাম্বারটা দিয়ে শুরু করি। এটা আমাদের পিডিএফ সবাইকে দিয়ে দিয়েছি, যারা নতুন জয়েন করছেন আমি ক্লাস শেষে দিয়ে দিব। এটা 2006, 16, 20 সালে আসছে, অনেকবার আসছে অঙ্কটা। দেখি আমরা কেমন আছি। The maintenance cost and the patient days for the first 7 months of X hospital are as follows. এখানে গত 7টা মাসের আমাদের এখানে তথ্য দেয়া আছে। এখানে পেশেন্টের ডেজ দেয়া আছে এবং মেইনটেনেন্স কস্ট দেয়া আছে। আমাদের যেটা করতে হবে, অঙ্ক কিন্তু লিস্ট স্কোয়ার আর হচ্ছে হাইলো দুইটার চেয়ে হারা একই রকম, কিন্তু নামটার ভিন্নর কারণে সলিউশনের প্যাটার্নটা ভিন্ন হয়ে যায়। অবশ্যই লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে ভ্যারিয়েবল কস্ট বের করো। তো ভ্যারিয়েবল কস্টের অন্য নাম হচ্ছে বি বের করা। তো লিস্ট স্কোয়ার রিগ্রেশনের অঙ্কটা করতে গেলে আমাদের যে মাসগুলা দেয়া আছে, যে অ্যাক্টিভিটি গুলা দেয়া আছে, যে মেইনটেনেন্স কস্ট গুলা দেয়া আছে, তিনটা তথ্যই আমাদের হুবহু কপি করে নিতে হবে। তো আমরা স্যার যে মাসের নামগুলা দেয়া ছিল, যে পেশেন্ট ডেজ গুলা ছিল, যা মেইনটেনেন্স কস্ট গুলা ছিল, এই তিনটা কলামই আমরা A to Z কোশ্চেন থেকেই কপি করছি, কিছুই করি নাই। তো মাস ছিল স্যার 7টা, আমরা এন এর মান 7 লিখছি। অ্যাক্টিভিটি যেগুলা ছিল, অ্যাক্টিভিটি আমাদের এখানে টি ছিল না, অ্যাক্টিভিটিটাকে আমরা টি ধরে নিছি। আপনি এখানে চাইলে স্যার এক্স ধরতে পারেন, এক্স। আপনি এখানে চাইলে এটাকে এক্স ধরতে পারেন, আমরা এখানে টি ধরছি। মালিহা, আমরা একটা লাইভই করতেছি, এটা রেকর্ড করতেছি, রেকর্ড হচ্ছে। আপনি পরে দেখা দেখা যাবে দেখে আমরা রেকর্ড করতেছি। দেখেন, তো অ্যাক্টিভিটি লেভেল প্যাসেন্টেজ এখানে আমাদের এটা স্যার টি না, এটাকে চাইলে আপনি এক্স ও ধরতে পারেন, তবে টি ধরার কিছু উপকার আছে, কারণ আমরা এটা টি ধরছি। এগুলো আমাদের সংখ্যা তো দেয়াই ছিল, আমরা যদি এগুলো নিচে নিচে যোগ করি, তাহলে সামেশন টি হচ্ছে স্যার 45,700। মেইনটেনেন্স কস্ট ইনকারেক্ট, এই যেটা ওয়াই, এটা কোশ্চেনে আমরা দেয়া ছিল, এটাকে আমরা জাস্ট ওয়াই ধরে নিছি। তার মানে কস্টটাকে সবসময় ওয়াই ধরতে হয়, আর ডেজটাকে বা নাম্বারসটাকে স্যার টি ধরতে হয় বা এক্স ধরতে হয়। তো এই ওয়াই ধরে নিছি আমরা, এই মানগুলো তো কোশ্চেনে দেয়াই ছিল। এগুলা যদি নিচে নিচে যোগ করি, তাহলে আমরা সামেশন ওয়াই পাচ্ছি 58,700। এ পর্যন্ত বোঝা যায়? দেখো, এরপর আমরা এখানে টি ওয়াই অথবা এক্স লিখলে কেউ এক্স ওয়াই ও লিখতে পারি। তো আমরা এখানে সেকেন্ড কলামের সাথে থার্ড কলাম, সেকেন্ড কলামের সাথে থার্ড কলামটা আমরা এখানে গুণ করলে টি ওয়াই পাবো। দ্যাট মিনস 5,600-র সাথে 7,900 যদি আমরা গুণ করি, তাহলে 4424 এটা পাবো। 7,100-র সাথে 8,500 যদি আমরা গুণ করি, তাহলে 603.5 এটা পাবো। 5,000-এর সাথে 7,400 গুণ করলে আমরা 3,7 এটা পাবো। তার মানে সোজা কথা, আমরা টি এর মানের সাথে আমরা যদি ওয়াই এর মান গুলা গুণ করি, তাহলে আমরা টি ওয়াই এর মানটা পাবো। এবার টি ওয়াই এর মানটা যদি আমরা স্যার সিম্পলি নিচে নিচে যোগ করে দিই, তাহলে সামেশন টি ওয়াই পাবো। এরপরে টি স্কোয়ারের একটা কলাম লাগবে আমাদের স্যার। টি স্কোয়ারেরটা কিভাবে পাবো আমরা? আমরা এই যে টি এর মানগুলা যেটা ছিল 5,600, স্যার এই টি এর মানগুলা যেটা ছিল, আচ্ছা ও কি জয়েন করতে পারে নাই? তো আমরা স্যার এখানে টি স্কোয়ার কিভাবে করবো, টি এই যে টি এর যে মানগুলা দেয়া আছে স্যার, এই মানগুলাকে সিম্পলি স্যার স্কোয়ার করে দিলে আমরা টি স্কোয়ার পেয়ে যাব। যদি এবার নিচে নিচে যোগ করি, তাহলে সামেশন টি স্কোয়ারটা পেয়ে যাবে। এ পর্যন্ত বোঝা যায়? এবার আমরা কি করবো স্যার, আমরা কয়েকটা ওয়ার্কিংস করে নিব। প্রথমত আমরা এখানে ওয়াই বার বের করে নিব। তাহলে ওয়াই বারটা কিভাবে করব, সামেশন ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এন। তাহলে এই যে সামেশন ওয়াই 58,700, এটা আমরা স্যার উপরে লিখলাম, এন এর মান 7, তাই আমরা এন এর মানটা 7 লিখছি। ভাগ করলে আমরা 8,385.71 পাবো। এবার আমরা এখানে টি বার বের করে নিব, টি বার। এটার সূত্র হচ্ছে সামেশন টি ডিভাইডেড বাই হচ্ছে এন। তো সামেশন টি হচ্ছে আমাদের 45,700, আমরা এটা উপরে লিখলাম। আর এন এর মান হচ্ছে আমাদের 7, আমরা এন এর মানটা 7 লিখলাম। ভাগ করলে আমরা পাই 65,28.7। তাহলে আমরা ওয়াই বারটাও বের করে নিলাম, আমরা টি বারটাও বের করে নিলাম। কেন করলাম? আমাদের বি লাগবে।
বি করতে গেলে আমাদের এই যে ওয়াই বার টি বারটা ফর্মুলার মধ্যে আছে, এটা আমাদের লাগবে, তাই এটা করে দিলাম। বি মানে কি? বি মিনস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, তার মানে আমরা এখানে এটাকে অ্যাড করে দিই। ভ্যারিয়েবল কস্ট ফর বি, একই কথা আমাদের। আমাদের ভ্যারিয়েবল কস্টটা চাইছে কোশ্চেনে, তো আমরা ভ্যারিয়েবল কস্টটা করে ফেলি। তো সূত্র কি? সামেশন টি ওয়াই মাইনাস এন টি বার ওয়াই বার ডিভাইডেড বাই হচ্ছে সামেশন টি স্কোয়ার মাইনাস এন টি বার স্কোয়ার। এখন এই মানগুলো আমাদের কাছে আছে, আমরা এগুলো জাস্ট খালি বসাবো। সামেশন টি ওয়াই, এই যে স্যার সামেশন টি ওয়াই 38, 80, 80, 80,000, এটা এখানে আমরা বসাইলাম। এরপর আমাদের স্যার লাগবে, এখানে একটা শূন্য কম আছে, আজকে করানোর সময় লিখছিলাম। তো আমার এখানে এই পরে লাগবে এন এর মান। এন এর মান হচ্ছে আমাদের এখানে 7 দেয়া আছে, আমরা এখানে 7 লিখলাম। টি বার লাগবে, টি বারের মান হচ্ছে আমাদের এই যে 65, 28, এখানে বসাইলাম। ওয়াই বার লাগবে, ওয়াই বার হচ্ছে যে 83, 85, আমরা এখানে বসাইলাম। এর প্রত্যেকটা মান আমাদের কাছে অলরেডি আছে। নিচে যদি দেখি সামেশন টি স্কোয়ার, এই যে স্যার সামেশন টি স্কোয়ার 30, 47, 50,000, আমরা এখানে বসালাম 30, 47, 50,000। মাইনাস এন লাগবে, এন এর মান হচ্ছে স্যার 7। আর টি বার লাগবে, টি বার, তো টি বার হচ্ছে 65, 28, লিখলাম, স্কোয়ার করলাম। উপরের এবার এগুলো যদি যোগ বিয়োগ করি, আমরা যদি ভাগ দিই, তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো 0.75। পারা যাবে এটা? আচ্ছা, কোশ্চেনে কিন্তু আমাদের জানতে চাইছে জাস্ট ভ্যারিয়েবল কস্ট। তারপরে দেখেন আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে জানতে চাইছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পার পেশেন্ট, মানে বি এর মান বের করতে বলছে, আমরা করে ফেলছি। ইতে গিয়ে বলছে ফ্রম দ্য ডেটা ইন এ অ্যাবাউট এক্সপ্রেস দ্য কস্ট ফর্মুলা ইন লিনিয়ার ইকুয়েশন ফ্রম ওয়াই ইকুয়াল টু। তাহলে এখানে আমাদের ইকুয়েশনে যদি মান বসাইতে চাই, 1 নাম্বার রিকোয়ারমেন্টে তো ভ্যারিয়েবল কস্ট বা বি বের করলাম। খেয়াল করে দেখেন, এই যে এখানে টি দিয়ে দিছে, দেখছেন টি। আমাদের কোশ্চেনে যদি এখানে স্যার এক্স দিয়ে দেয়, তাইলে আমরা এখানে এক্সটা ধরে নিব। আমরা কিন্তু কোশ্চেনে কি পাচ্ছি দেখছেন, খেয়াল করে কোশ্চেন এখানে পাচ্ছি টি টি। এই কারণে আমরা এটাকে স্যার টি ধরে নিচ্ছি। আপনি ওইখানে এক্স ধরলেও হবে, কিন্তু কোশ্চেন ওরা টি দিয়ে দিচ্ছে, এখানে আমরা এখানে টি ধরে নিছিলাম। তো আমাদের ওরা সেকেন্ড রিকোয়ারমেন্টে বলছে কি, যে ইকুয়েশনে মানটা বসাও, এই ইকুয়েশনে মানটা বসাও, এ ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিটি তে মান বসাও। তো আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে তো স্যার বি এর মান বের করছিলাম, বি এর মান, তো বি এর মানটা তো আমরা এখানে বসাইতেই পারি। কিন্তু টি এর মান তো দেয়া নাই, টি এর মান ব্ল্যাঙ্ক থাকবে, এর মান তো আমাদের বের করতে হবে। তো আমরা চাইলে এর মানটাকে এখান থেকে কেটে এটাকে আমরা এখানে যদি আগে বসায় দিই, দেখা, তাহলে আমরা এটাকে আগে এটা একটু অদল বদল করে দিই, সুবিধা হয়। পিডিএফটা আমি আবার দিয়ে দিব নি, যেহেতু কিছু চেঞ্জ করছি। দেখো, রিকোয়ারমেন্ট বিতে বলছে ইকুয়েশনে মান বসাও, তাহলে ইকুয়েশন তো এটা, তো এটা করতে গেলে আগে তো এর মান লাগবে স্যার, এর মান ছাড়া তো আর করা পসিবল। তো এর মান করতে গেলে আগে ওয়াই বার এর মান লাগবে, তো ওয়াই বার এর মান ওই উপরে আমাদের করা আছে, 83, 85.71। আমরা ওয়াই বার এর মানটা এই কোশ্চেনে যেটা উপরে করছি, এটা আমরা এখানে বসালাম। মাইনাস বি লাগবে, বি এর মানে এই যে স্যার 75, 89, 65, এটা তো আমরা বসাইলাম। আর গুণ হচ্ছে টি বার লাগবে, এই যে টি বারের মান 65, 28.57, এটাকে বসালাম। এখানে গুণ করে যদি আমরা 83, 85 থেকে বিয়োগ করি, তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো হচ্ছে এর মান পেয়ে যাবো। এখন আমরা তাহলে এর মান যদি এখানে বের করে ফেলি, আমাদের ইকুয়েশনে তো বলছে যে a ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিটি, এর মানটা বসাবো, তাহলে এর মান এই যে 43, 34, 30 বসাইলাম, যোগ এই যে বি এর মান 75, 89 বসাইলাম, টি এর মান গ্যাপ, টি এর মানটা ব্ল্যাক রাখছি। বুঝতে পারলাম? ঠিক আছে, এবার আমরা কিসের মানে যাই, কেউ কিছু বলছে? শাহানা বেগম, জি স্যার বলেন। আচ্ছা, পরে থার্ড রিকোয়ারমেন্টে যাই। থার্ড রিকোয়ারমেন্টে বলছে যদি টি এর মান 9,000 হয়, স্যার যে টি এর মান আপনি কেমনে বুঝলেন? এই টাইপের অঙ্কগুলাতে সি নাম্বার রিকোয়ারমেন্টে একটা সংখ্যা দেওয়া থাকে, রাজি বলে টি এর মান বা এক্স এর মানই হয়। তো 9,000 যদি হয়, তাহলে কস্ট কত হবে? তার মানে এই যে টি এর মানটা তারা 9,000। তার মানে আমাদের তো বি নাম্বার রিকোয়ারমেন্ট ইকুয়েশন তো রেডি করাই আছে। এই বি নাম্বার রিকোয়ারমেন্টে তো আমরা একটা ইকুয়েশন রেডি করিয়ে রাখলাম, এই যে
তো এই রিকোয়ারমেন্টের এই মানটাই জাস্ট আমরা এখানে বসাইলাম। ওরা টি এর মান বলে দিছে, টি এর মান। তো টি এর মান যেহেতু ওরা ৯,০০০ বলে দিচ্ছে, টি এর মান যেহেতু ৯,০০০ বলে দিচ্ছে, আমরা সিম্পলি এখানে টি এর জায়গায় ৯,০০০ বসিয়েছি। এখানে গুণ করে যদি আমরা এটার সাথে যোগ করি, তাহলে আমরা এখানে সি নাম্বার রিকোয়ারমেন্টের আনসারটা পেয়ে যাবো। বুঝা যায়?